সো গাইস, এই মাছটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে যে মাছগুলো সোনালি কালারের হয়, তারপর হচ্ছে অরেঞ্জ, হালকা অরেঞ্জ কালারের হয়। তো এই মাছগুলোর পেটে প্রচুর পরিমাণ ডিম হয়। এই মাছগুলো যাই হোক, আমি যে 3টে মাছ এখানে নিয়েছি, এই মাছে পেটে খুব একটা ডিম হয়নি, কিন্তু এই মাছগুলোতে কিন্তু বেশিরভাগ মাছই ডিম হয়, ডিমে পুরো ভর্তি থাকে। আর এই মাছগুলো আমার ফেভারিট হওয়ার এই একটাই কারণ হচ্ছে প্রচুর ডিম থাকে। আর তোমাদের ভাষায়, মানে তোমাদের আঞ্চলিক ভাষায় কারা এই মাছকে কী নামে চেনো বা কী নামে ডাকো, সেটা আমাকে একটু জানাবে। তাহলে আমিও অনেক নাম জানতে পারবো এই মাছটার। তো এই দিকটাতে দেখো, আমি হচ্ছে নিচেও আবার উনুন জ্বালিয়েছি, সহজে জ্বালাতে পারছিলাম না, প্রচুর কষ্ট হচ্ছিল। তারপর রান্নাটা বসিয়ে দিলাম 2 দিকে। আর বিকেলবেলা কিন্তু আমি আমাদের বাজারে এসেছিলাম, ভুলবশত আমি ছাতাটা আনতে ভুলে গেছি, আর এসেছিলাম হচ্ছে আমি ভ্রু তুলতে। তা দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। সত্যি বলতে এই বৃষ্টির সময় রাস্তাগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগে আমার। আর বাড়িতে আসতে না আসতেই দেখো আমার নিজের ভুরুটাকেই আমি দেখছিলাম, যাই হোক ক্যামেরার সামনে ফোন ধরে। আর এইদিকে কিন্তু বাড়িতে এসে দেখি রান্না করা লাগবে রাত্রে, তো রান্নাটা আমি বসিয়ে দিয়েছি। আর এই দিকটাতে চাল নিয়ে নিয়েছি যতটা পরিমাণে লাগবে। এখন আমি চালগুলো ধুয়ে দিয়ে দেব হচ্ছে হাঁড়িতে। আর সাথে আজকে রান্না করব একটুখানি ডাল, মুসুরির ডাল রান্না করব। আর মুসুরির ডালটা খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে, কিন্তু ব্যাপারটা হচ্ছে মুসুরির ডাল থেকেও মুগ ডালটা আমার বেশি পছন্দের। তো যাই হোক, আস্তে আস্তে চালটা ধুয়ে নেব। আর হচ্ছে চালটা আমি কিন্তু একবারে ধোয়া দিই না, আমি কিন্তু 2 থেকে 3 বার, নর্মালি 3 বার ধুই। তো তাহলে কি হয়, চালটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় আর কি। আর এই দেখো হাঁড়িতে এবার চালটা দিয়ে দেবো। আমার যেহেতু এক হাতে ফোন ধরা আর এক হাত দিয়ে আমি চাল দিচ্ছি, তাই ক্যামেরাটা একটু উল্টো হয়ে গেছে ধরাটা। আর এই দেখো ডালটা, ওই গামলাটা না ক্যামেরাতে অনেকটা বড় লাগছে, কিন্তু অতটাও বড় না। যাই হোক, আর দেখো রান্না করতে করতে আমি ঘেমে গেছি, মানে প্রচণ্ড গরম পড়েছে আর কি। আর রান্নাঘরে তো ফ্যান নেই, ওই জন্য গরমটা আমার একটু বেশিই লাগছে। তো কী করা যাবে, রান্না তো করতেই হবে। আর ডালটা এদিকে সিদ্ধ হয়ে গেছে, এবার ডালটার মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। তার আগে খুন্তি দিয়ে একটু ভালো মতো নেড়ে নেব। নেড়ে নিলে কী হয়, ডালটা একটু মানে ফিনিশ হলে ডালটা কিন্তু খাওয়ার সময় অনেক ভালো লাগে, ছাকড়া ছাকড়া থাকে না, ওই ভাবটা থাকে না। আর এই দিকটাতে দেখো আমি রসুন ছাড়িয়ে নিয়েছি, ডাল ফোড়নে কিন্তু আমি রসুন দেব। আর এই দিকটাতে জল দিয়ে দিয়েছি, এবার এটা হচ্ছে জাল হতে থাকবে। তো গাইস, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো।